মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব পিএমটি ফাংশন। এই পিএমটি ফাংশনের মাধ্যমে কিভাবে একটি কিস্তির অঙ্ক বের করা যায় এটা আমরা দেখব। তো এখানে পিএমটি ফাংশনের মধ্যে ইনপুট দেওয়া আছে এগুলো, অর্থাৎ আমরা একটা ল্যাপটপই ধরে নিলাম। একটা ল্যাপটপের পারচেজ প্রাইস হচ্ছে কত টাকা? 28,000 টাকা। একটা ল্যাপটপের পারচেজ প্রাইস 28,000 টাকা। যদি কোনো ব্যক্তি 28,000 টাকা দিয়ে নগদ কিনে নিয়ে যায়, তাহলে এখানে আর অঙ্কর প্রয়োজন হয় না। টাকা দিছে, প্রোডাক্ট নিয়ে চলে গেছে। কিন্তু যখন এই প্রোডাক্টটা আমরা কিস্তির মাধ্যমে সেল করব কারো কাছে, তখনই এই পিএমটি ফাংশনটা আমাদের প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আমরা লিখলাম পারচেজ প্রাইস হচ্ছে 28,000 টাকা, ডাউন পেমেন্ট হচ্ছে 25%, মানে যে মূল্য তার 25% টাকা প্রথমে গ্রাহককে, কাস্টমারকে দিতে হবে। দিলে আমরা তাকে ল্যাপটপটা দিয়ে দিব। এখন 25% টাকা দেওয়ার পরে লোন টার্মস মান্থলি, তার মান্থলি কিস্তি হবে 60টা। তাকে আমরা 60টা কিস্তির মাধ্যমে বলবো যে টাকাটা পরিশোধ করতে। কয়টা কিস্তি? 60টা। আর অ্যানুয়াল ইন্টারেস্ট, বার্ষিক যে লাভটা হবে, সেই লাভটা 12% হারে তাকে পরিশোধ করতে হবে। তাহলে এগুলো হচ্ছে ইনপুট। কোম্পানি, প্রতিষ্ঠান আমাকে দিয়ে দিছে, ধরো প্রতিষ্ঠান তোমাকে দিছে যে এর উপরে ভিত্তি করে তুমি আউটপুট রেজাল্টটা বের করো। তাহলে আউটপুট রেজাল্ট তো বের করা আছে, আমরা জাস্ট এগুলো কেটে দিলাম। এখানে আমরা আউটপুট রেজাল্টটা সূত্রের মাধ্যমে বের করব। ইনপুট দেওয়া আছে, প্রতিষ্ঠান বলছে ল্যাপটপের দাম 28,000, 25% ডাউন পেমেন্ট দিতে হবে, 60টা কিস্তি পরিমাণ, আর 12% লাভ ইন্টারেস্ট দিতে হবে। এই হিসাবে আউটপুট রেজাল্টটা তোমরা বের করো। তাহলে বের করতে হবে, প্রথমে আমরা ডাউন পেমেন্টটা বের করব। ডাউন পেমেন্টটা বের করার জন্য প্রথমে আমরা সমান সমান ইউজ করব। তারপরে এই যে পারচেজ প্রাইস ইনটু 25%, 25% দেওয়া আছে, জন্য আমরা ওইখানে সেলের মধ্যে ক্লিক দিলাম আর এন্টার। অর্থাৎ 28,000 টাকার ল্যাপটপ, কাস্টমার যদি আমাকে 7,000 টাকা দেয়, তাকে আমরা ল্যাপটপটা দিয়ে দিব। এবার আসো, ডাউন পেমেন্ট বেড়ে গেল। এবার লোন অ্যামাউন্ট, তাহলে বাকি কত টাকা লোন দিবে সে? তাহলে সমান সমান ওই যে ল্যাপটপের যে প্রাইস মাইনাস ডাউন পেমেন্ট দিয়ে দিছে কত, বিয়োগ করে দিলাম, এন্টার। 21,000 টাকা তাকে লোনের মাধ্যমে পরিশোধ করতে হবে। তাহলে প্রথমে যে 7,000 টাকা দিছে, এটা কি কোনো লাভ আছে? এটা তো দিয়েই দিছে, এটা কোনো লাভ দিতে হবে না। লাভ দিতে হবে 21,000 টাকার। ব্যাংক সিস্টেম, ব্যাংকে যদি তুমি 12টা কিস্তি থাকে, একটা কিস্তি দিয়ে দাও, তাহলে ওটা গেল গা, শেষ হয়ে। এখন 11টার লাভ আসবে তোমার। ওই 11টা যদি তুমি নাও দাও, গ্যাপ দাও, দেও না, দিচ্ছ না, ওই 11টার কিস্তি তোমার লাভ হইতে হইতে তো বহু টাকা লাভ হয়ে যাবে, দেখবা 5 বছর পরে। এটা কি বলে? চক্রবৃদ্ধির হারে লাভ বাড়তে থাকে। এটাও এরকম হয়ে যাবে অবস্থা। কোনো ব্যক্তি যদি কিস্তি না দেয়, তাহলে দেখবা যে তার খালি লাভ বাড়তেছে। কত টাকার? ওই 21,000 টাকা লাভ বাড়বে। 7,000 টাকার লাভ কখনো এখানে যোগ হবে না। আচ্ছা, এবার আমরা আসি মান্থলি পেমেন্ট। প্রতি মাসে সে কত টাকা কিস্তি দিবে, এটা আমাদের বের করতে হবে পিএমটি ফাংশনের মাধ্যমে। তাহলে সমান সমান পিএমটি, ফার্স্ট ব্র্যাকেট, এটার ফাংশনের নাম কি? পিএমটি। এবার আসো অ্যানুয়াল ইন্টারেস্ট। অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 12%। অ্যানুয়াল ইন্টারেস্ট ভাগ কত? 12টা কেন দিলাম? পার্সেন্টেজের 12 না, কিন্তু 12 মাসের 12, 12 মাসের সেই 12। এবার হচ্ছে কি কমা লোন টার্মস মান্থলি, যেটা 60। তারপর হচ্ছে কি লোন টার্মস মান্থলি। এরপর হচ্ছে কি কমা মাইনাস কত? লোন অ্যামাউন্ট 21,000। এরপরে ব্র্যাকেট মাইনাস কেন দিলাম এখানে? ওই যে 21, ধরো একটা কথার কথা, 21,000 থেকে 1,000 টাকা দিয়ে দিল, তাহলে থাকে কত আর? তাহলে এইভাবে কিন্তু আস্তে 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 করে যে মাইনাস হতে থাকবে। মাইনাস হতে হতে একটা পর্যায়ে গিয়ে জিরো হয়ে গেলেই তার শেষ, কিস্তি শেষ। তাহলে এন্টার। এই যে, তাহলে মান্থলি পেমেন্ট প্রতি মাসে তার কিস্তির পরিমাণ আসে 467 টাকা 13 পয়সা। 13 পয়সা তো দেওয়া লাগবে না। তাহলে আমরা যদি ডিসক্রিজ করে দিই এখান থেকে যদি ওই এই যে ডিসক্রিজ মনে আছে তো?
বা যদি পয়সা ধরে ইনক্রিজ করে দেই, যেহেতু উপরে কোনো পয়সা পয়েন্টের পরে কোনো অ্যামাউন্ট নাই, এক্ষেত্রে আমরা এটাও জিরো করে দিলাম, সবই জিরো। তাহলে 467 টাকা তার প্রতি মাসের কিস্তি এটা দিতে হবে। তাহলে এখন তাকে টোটাল পেমেন্ট কত টাকা দিতে হবে, সমান সমান প্রথমে দিছে কত, ইন্টু কতগুলা কিস্তি দিছে 60, যোগ প্রথমে দিছিল 7000 যে ডাউন পেমেন্ট, ইন্টার। তাহলে দেখো টোটালটা চলে আসলো তার এখানেও আমরা ডিসিমাল প্লেসটা জিরো করে দিই। তাহলে তাকে এই 28000 টাকার যে ল্যাপটপটা, এই ল্যাপটপ টাকা কিস্তির মাধ্যমে কেনার কারণে তাকে কত টাকা পরিশোধ করতে হচ্ছে, 35,028 টাকা। তাহলে এটা হচ্ছে তোমার পিএমটি ফাংশনের একটা অঙ্ক। তাহলে এটা আমরা জানি যে অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠান তারা কিস্তির মাধ্যমে পণ্য বিক্রি করে, যেমন অল্টন, তারপরে কি সিঙ্গার, এগুলা। তো আমরা ধরো এরকম একটা দোকানে আমাদের চাকরি হয়েছে, কথার কথা তোমার চাকরি হয়েছে, তুমি ম্যানেজার। এখন ওখানে তো শুধু ল্যাপটপ না, আরও অনেক কিছুই আছে। তাহলে ধরো একজন কাস্টমার, এই যে অঙ্কটা তুমি বানাই ফেললা, রেডি করা কমপ্লিট। এখন তোমার 28000 টাকা একটা ফ্রিজ মনে করো যে একজনে কিনতে আসছে কিস্তিতে। ফ্রিজের মূল্য হচ্ছে 1,20,000 টাকা। কত, ইন্টার দাও, অটোমেটিক দেখো সবাই এসে পড়ছে। এখানে ডাউন পেমেন্টও এসে পড়ছে, তারপরে লোন অ্যামাউন্টও এসে পড়ছে, মান্থলি পেমেন্টও এসে পড়ছে, আর টোটাল কত টাকা দিতে হবে সেটাও চলে আসছে। তার মানে কেউ যদি একটা ফ্রিজ তোমার কাছ থেকে কিনে, তাহলে প্রথমে তাকে 30,000 টাকা দিতে হবে, যে ফ্রিজটা সে পছন্দ করছে, 1,20,000 টাকা। কত দিতে হবে, 30,000 টাকা প্রথমে দিতে হবে। বাকি থাকবে কত, 90,000 টাকা। প্রতি মাসে কিস্তি দিতে হবে কত, 2 টাকা। আর মোট টাকা দিতে হবে তাকে 1,50,120 টাকা। তাহলে খুব সহজেই কিন্তু তুমি একটা ফ্রিজের হিসাব তুমি কিন্তু পেয়ে গেলা। এখন ধরো কোনো কাস্টমার বলতেছে যে 60টা কিস্তি মাত্র 2,000 টাকা, আমার তো 5,000 টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি আছে প্রতি মাসে, আমার কিস্তি প্রয়োজনে কমায় দেন, 60টা কিস্তি আমার দরকার নাই। আর যখন আমরা 60টা কিস্তি কমাই দিব, তখন কিন্তু এখানে ইন্টারেস্টও কমে যাবে অটোমেটিক। তাহলে ধরো সে বলতেছে 5,000 দেওয়ার ক্যাপাসিটি আছে, তাহলে আমাদের কি এই লোন টার্মসের যে 60টা এটা কমাইতে হবে না, ধরো 50 দিলাম, অটোমেটিক কিন্তু 1,44,000 এসে পড়ছে, কমে গেছে। আর এই যে ইটা বেড়ে গেছে, তার কিস্তির পরিমাণটা বেড়ে গেছে। সে বলতেছে না আরো কমায় দেন, আমার আমি 5,000 টাকা দিতে পারবো। তাহলে 30টা দিয়ে দেখি, 20টা দেওয়া যায়। উনি 5,000 টাকা প্রতি মাসে যদি দিয়ে দিতে পারে, তাহলে ওনার 1,09,000 টাকা এখানে লাভ আসবে তার। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু তোমার মানে কিস্তির যে ব্যাপারগুলো, বা ওই যে তুমি যদি ব্যাংকে তোমার চাকরি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো লাগবে। লোন নিয়ে যারা কাজ করে, যে এত টাকা আমি লোন দিচ্ছি আপনাকে, আপনার 5 বছরের জন্য কত টাকা লোন আসবে, এগুলো প্রশ্ন করবে তোমাকে, যেহেতু তোমার জবটা, চাকরিটা কোথায় হয়েছে, ব্যাংকে। আবার ওই যে ও তো ব্যাংকে চাকরি করবে, কি জুনায়েদ করতো না, হ্যাঁ? তাহলে তারপরে যে আমাদের বন্ধু আছে যারা ব্যবসা যদি করো, তোমরা কিস্তিতে পণ্য বেচো, এরকম একটা ছক বানায় নিলে তোমাদের জন্য কি সুবিধা হচ্ছে না, অনেকটাই সময় বেঁচে যাচ্ছে। আর যদি এটা তুমি মুখস্থ বলতা, তুমি কিন্তু পট করে অ্যান্সারটা দিতে পারতা না। একজনে ধরো এটা আমি মিনিমাইজ করে রাখলাম, যদি বলি যে ঠিক আছে একটা জিনিস পছন্দ হয়েছে, কত, একটা টিভি পছন্দ হয়েছে, 52 ইঞ্চি টিভি, তো এটার দাম হচ্ছে তোমার 84,000 টাকা, ওটা আমি কিস্তিতে নিতে চাই, কয়টা দিতে প্রথমে, তুমি লয়ে লইবা একটা ক্যালকুলেটরে গুণ ভাগ কইরা বিভিন্ন কিছু কইরা 5 মিনিট পরে আমার অ্যান্সার দিবা নাকি? তাহলে সহজে তো অ্যান্সার দিতে পারো। আমি যখন বলবো যে কিস্তি আইব কত, আমার এতগুলা কিস্তি, আমি মাসে এত টাকা দিতে পারবো, কিস্তি কত টাকা আমার কিস্তি আসবো, মোট লাভ কত আসবো, মানে এই 84,000 টাকার টিভিটা আমার লাভ দিতে হবে কত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা কিনে তারা প্রশ্ন করে, তো প্রশ্নের দ্রুত জবাব দেওয়ার জন্য তোমার কিন্তু এই অঙ্কটা তোমার অত্যন্ত প্রয়োজনীয় একটা অঙ্ক।
জাস্ট এই ছকটা তোমার বানায় রাখতে হবে, সূত্র বসায়া এক্সেলে তুমি রেজাল্ট দিয়ে দিবা। যে বলেন আপনার কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে যে আমি 84,000 টাকার একটা টিভি নিব, ঠিক আছে, তাহলে আপনি 21,000 টাকা দেন, আপনাকে টিভি দিয়ে দেওয়া হবে। মাসিক কিস্তি কত? 3,400 টাকা। আর বলতেছে 12টা কিস্তি হইলেই আমার 1 বছরের জন্য হইলেই হবে। আবার অনেক খাতিরের লোক থাকে না, খাতিরের লোক থাকে না যে সবার জন্য তো 12%, আরে মেয়ে আমি তো বন্ধু মানুষ, আমার জন্য তো আর 12% রাখলে চলতো না, আমার জন্য একটু কমাই দিতে হইব। তখন আমরা যদি এখানে 10% দিই, অটোমেটিক দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তোমার অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, যাও তোমার আমি 10%ই দিয়ে দিলাম লাভে। ক্লিয়ার ব্যাপারটা? আজকের এই অঙ্কটা ছিল, তোমরা প্র্যাকটিস করবা। কোথাও কোনো অসুবিধা আছে? আর সূত্রটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে তুমি এই যেখানে যেহেতু সূত্রটা সুন্দর মতো শীটের মধ্যে লেখা আছে, ওটা একটু দেখে নিবা। পিএমটি প্রথম হচ্ছে কি, এই যে B6টা কি, B6টা হচ্ছে এই যে B6 অ্যানুয়াল ইন্টারেস্ট, তারপরে ভাগ 12 হচ্ছে মাস, 12 মাসে যেহেতু লাভ, কমা B5টা হচ্ছে কি লোন টার্মস, এই যে B5 লোন টার্মস, তারপরে আবার কমা, তারপরে মাইনাস E4টা হচ্ছে কি এই যে লোন, এটা হচ্ছে লোন অ্যামাউন্ট, এই যে মাইনাস হতে থাকবে প্রতিটা কিস্তি এভাবে আস্তে 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 করে মাইনাস, একটা দিলাম মাইনাস হলো, একটা দিলাম মাইনাস হলো, একটা দিলাম মাইনাস হতো, একটা পর্যায়ে গিয়ে দেখবো যে তার লোনটা 0% চলে আসছে, মানে পেমেন্ট নাই। তাহলে এই সূত্রটা একটু দেখে নাও। আর বাকিগুলো কিন্তু এই যে যোগ বিয়োগ, হ্যাঁ, জাস্ট এটাকে আমরা কি করছি, পূরণ করছি, আর লোন অ্যামাউন্টকে কি করেছি, বিয়োগ মাইনাস করেছি, আর এটাকে কি করেছি, গুণ প্লাস যোগ, না গুণ প্লাস যোগ। এটা কি এই যে E5টা হচ্ছে কোনটা, মান্থলি পেমেন্ট, পূরণ হচ্ছে কি, পূরণ হচ্ছে B5টা হচ্ছে তোমার লোন টার্মস B5 প্লাস হচ্ছে এই যে ডাউন পেমেন্ট। তো এটা একটু দেখে নাও। তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।